আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, জান্নাত মায়ের কদমের নিচে। চিন্তা করুন, আল্লাহ তার রাসূলের নিকট মা ও মাতৃজাতির মর্যাদা কত উঁচুতে। আল্লাহ নবী আবার বলেছেন, জান্নাত হলো তলোয়ারের ছায়ায়। দুটি হাদিসের সম্মিলিত শিক্ষা কি? শিক্ষা এই যে একজন আদর্শ মা সন্তানকে এমন শিক্ষা দীক্ষার উপর গড়ে তুলবেন যে ঈমান ও বিশ্বাসের উপর সে জোয়ান হবে, শাহাদাতের তামান্নায় তলোয়ার হাতে জিহাদ করবে। কারণ জান্নাতে যেতে হলে তাকে প্রথমে মায়ের তরবিয়ত গ্রহণ করতে হবে, তারপর তলোয়ারের ছায়ায় জিহাদের ধূলিচরের মধ্যে জান্নাতের পথে আগুয়ান হতে হবে। খায়রুল কুরুনের মায়েরা ছিলেন এমনই আদর্শ মা। তারা জানতেন তাদের কদমের নিচে সন্তানের জান্নাত, সেই জান্নাতে যেতে হলে তাকে চলতে হবে তলোয়ারের ছায়ায়। এক কথায় মায়ের মমতা ছাড়া, মায়ের তরবিয়ত ছাড়া, মায়ের সেবা ছাড়া এবং তলোয়ারের ছায়া ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই। তাই খায়রুল কুরুনে মায়েরা শৈশব থেকেই সন্তানকে জিহাদের আয়াত শোনাতেন, জিহাদের ঘটনা শোনাতেন। মায়েরা সন্তানকে বোঝাতেন, ছেলে ও মেয়ে উভয়কে বোঝাতেন জিহাদের ফজিলত ও মর্যাদা কত, আল্লাহর কাছে শহীদের দরজা কত। শৈশবে সন্তান মায়ের কাছে শুনত, শহীদের রূহ মনের আনন্দে জান্নাতে সবুজ পাখি হয়ে উঠতে থাকে। সন্তান আরও শুনত, জান্নাতে ওই যে সবুজ পাখির মধ্যে আছে শহীদের রূহ, সেই রূহকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আয় রূহ শহীদ, বলো তোমার কি ইচ্ছা। শহীদের রূহ বলবে, আয় আল্লাহ, আমি চাই দুনিয়ায় ফিরে যাব, তারপর জিহাদ করে শহীদ হব, আবার যাব, আবার জিহাদ করে শহীদ হব, আর আপনি আমার প্রতি খুশি হবেন। জিহাদের হাদিস শুনে, শহীদের মর্যাদা শুনে সন্তানের মুখমণ্ডল কেমন উজ্জ্বল হতো, আর জানতে চাইতো, মা আমি কখন যাব জিহাদে, কখন হব শহীদ। খায়রুল কুরুনের মায়ের তখন যে কি আনন্দ হতো সন্তানের মুখে জিহাদ ও শাহাদাতের কথা শুনে। তিনি ভাবতেন, আল্লাহর শুকর, আমার সন্তানকে আমি জিহাদ ও শাহাদাতের শিক্ষা দিতে পেরেছি, তার দিলে আমি জিহাদের মহাব্বত ও শাহাদাতের শৌক পয়দা করতে পেরেছি। এই তো ছিলেন খায়রুল কুরুনের মা ও মাতৃজাতি। এখানে আমরা বলতে পারি, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। এখানে তার গুণ ও মর্যাদা আলোচনা থাক। শুধু একটা ঘটনা বলি, তার স্বনামধন্য পুত্র হাজ্জাজের বিরুদ্ধে যখন জিহাদ করলেন, তখন মাকে বললেন, আম্মা যান, যখন চিন্তা করি যে ওরা আমার শহীদি জানাজা কাটাছেঁড়া করবে, খুব খারাপ লাগে। মা হেসে বললেন, বেটা, জবাই করা বকরির খাল ছিলতে বকরির কষ্ট কোথায়। আরেক মায়ের কথা হতে পারে, হজরত রাফে ও হজরত খোদায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মায়ের কথা। মায়ের শিক্ষা ও তরবিয়তের গুণে জিহাদ ও শাহাদাতের কেমন শৌক তার অর্জন করেছিলেন, সিরাতের কিতাবে তার বয়ান আছে। আসলে খায়রুল কুরুনের প্রত্যেক মাই তো আদর্শ মা। তবে এখানে বিশেষভাবে আমরা বলবো আরবের বিখ্যাত কবি হজরত খানসার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। তিনি জাহিলি যুগের কবি, তবে আল্লাহর নবীকে পেয়েছিলেন এবং সাহাবিয়া হয়েছেন। তার ছিল 4 পুত্র, যারা কাদিসিয়ার জিহাদে শরিক হয়েছিলেন। লড়াই যেদিন হবে সেদিন সকালে 4 পুত্রকে ডেকে তিনি বলেছিলেন, দেখো, তোমরা যদি কেউ ময়দান থেকে পিছু হটো আর পিঠে আঘাত খাও, তাহলে কিন্তু আমি দুধের কর্জ মাফ করব না। যুগে যুগে মুসলিম উম্মাহ এমন মায়েদের কাছেই ঋণী হয়েছে নিজের অস্তিত্ব রক্ষার পথে। ধন্য সেই মা যিনি সালাহউদ্দিন আইয়ুবীকে গর্ভে ধারণ করেছেন, যিনি মোহাম্মদ আল ফাতিহকে জন্মদান করেছেন। ধন্য সেই মা যার কাছ থেকে উম্মাহ পেয়েছে মোহাম্মদ বিন কাসিম এবং তারিক বিন জিয়াদ। কিন্তু একসময় উম্মার জীবনে সত্যিকার অর্থেই মাতৃত্বের দুর্ভিক্ষ দেখা দিল। মা ছিলেন, ভালো ভালো মা ছিলেন, ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার মা অবশ্যই ছিলেন, সন্তানকে দ্বীনের তারবিয়ত দানকারী মা ছিলেন। কিন্তু সন্তানের অন্তরে জিহাদের উদ্দীপনা এবং শাহাদাতের আকাঙ্ক্ষা সৃষ্টি করবেন এমন মায়ের অভাব দেখা দিয়েছিল। তাই দিনের অন্যান্য ময়দানে সামান্য পরিমাণে হলেও রিজাল ছিলেন, কর্মবীর ছিলেন, কিন্তু জিহাদের ময়দান এমন খালি হলো যে আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের মানচিত্র নিয়ে, আমাদের ইজ্জত আব্রু নিয়ে দুশ্মন চিনিমিনি খেলে, কিন্তু হুঙ্কার দিয়ে রুখে দাঁড়াবার মতো মুজাহিদ ময়দানে ছিলেন না। ফল কি দাঁড়ালো? খেলাফত গেল, আরব জাহান টুকরো টুকরো হলো, এমনকি ফিলিস্তিনের পাক জমিনের উপরও দুশ্মনের বদনজর পড়ল, কিন্তু উম্মাহ ঘুমিয়ে থাকলো। কোনো মাতৃগর্ভে আর আইয়ুবী পয়দা হলো না, এমনকি সুলতান আব্দুল হামিদও না। বরং মায়ের গর্ভে এত বেশি মাহমুদ আব্বাস পয়দা হতে থাকলো, দুশ্মনদের সেবা দাসত্ব করেই তারা জিন্দেগি পার করতে লাগলো। একটু একটু করে ফিলিস্তিনের প্রায় পুরো ভূখণ্ডই খবিস ও অভিশপ্ত ইহুদিদের থাবায় হারিয়ে গেল। সামান্য যা আছে
তাও বুঝি নিজেদের নামের কলঙ্ক মাহমুদ আব্বাস দুশমনদের হাতে তুলে দেয়। উম্মতের এমন কঠিন দুর্যোগের সময়, মাতৃত্বের এমন দুর্ভিক্ষের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো, শাহ ইয়াসিন রহমতুল্লাহ আলাইকে জন্মদানকারিণী মা দুনিয়াতে এলেন। তারপর শায়েখের তরবিয়ত ও সহবতে গাজ্জায় এমন মায়েদের জন্ম হলো, সত্যিকার অর্থেই যারা খায়রুল কুরুনের মায়েদের ছায়া। পয়দা হলো হামাসের হাজার হাজার মুজাহিদিন। হাজার নামের একজন অন্তগিনী বলেছেন, গাজ্জার মায়েরা হলেন এ যুগের আসমা, এ যুগের খানসা, এ যুগের উম্মে আয়ুবী এবং উম্মে ফাতেহ। দুশমনকে এতদিন আমরা বলতে পারিনি আরব মায়ের দুধ কত সফেদ, সেই দুধের রক্ত কত লাল। এবার আমরা দুশমনকে বুঝিয়ে দিতে পারি হামাসের মুজাহিদিন কেমন মায়ের দুধ পান করেছেন, সেই দুধের রক্ত দেখো কত লাল। ট্যাঙ্কের কাছে গিয়ে যিনি তোমাদের জন্য মৌতের তফা রেখে আসতে পারেন, ইনি গাজ্জার মায়ের সন্তান। তোমাদের হতবাক করে যিনি সিজদায় গিয়ে শহীদ হন, তিনি গাজ্জার মায়ের সন্তান। কারাগারে 10 বছরের পাশবিক নির্যাতনেও যাকে ভাঙতে পারোনি এবং পারোনি মচকাতে, ইনি গাজ্জার মায়ের সন্তান। আরোরীকে মারতে পেরেছ? পারোনি, কারণ ইনি গাজ্জার মায়ের সন্তান। এরা শহীদ, এরা শহীদান যাদের মৃত্যু নেই, মৃত্যুতেও যারা অমর, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন জিন্দা মুজাহিদিনের মতো। ফিলিস্তিন ও গাজ্জার মায়েদের কথা বুঝতে পারি না, কি দিয়ে শুরু করব আর কি দিয়ে শেষ করব। আজকের যুগে ফিলিস্তিন ও গাজ্জার মায়েরাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা। সবরে, শুকরে, অবিচলত স্থিরতায়, প্রত্যয়ে, প্রতিজ্ঞায়, কঠিন থেকে কঠিন প্রতিকূলতার মুখে দৃঢ়তার গাজ্জার মা তুলনাহীন। ফিলিস্তিনের মতো, গাজ্জার মতো এমন পৃথিবীর কোথাও কেউ দেখেনি যিনি আগ্রাসী শক্তির বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে নির্ভয়ে বলতে পারেন, তোমার গুলি আমার বুক বিদ্ধ করতে পারে, পার করতে পারে না, কারণ আমি ফিলিস্তিনের মাটি। যত ঝড় তুফান, যত বিপদ দুর্যোগ, স্বামী দখলদারের কারাগারে, পুত্র শহীদানের গোরস্থানে, ছোট্ট সন্তান করে নিয়ে তিনি ছাদ উড়ে যাওয়া ঘরে, এমন অবস্থায় ক্ষুধার যাতনায় শুকনো বুক নিয়ে কোলে সন্তানকে তিনি বলতে পারেন, বেটা, মায়ের আব্রু রক্ষার তোমাকে একদিন অস্ত্র হাতে নিতে হবে। একজন বিখ্যাত ফিলিস্তিনি লেখক বলেন, আমি গর্বিত যে আমি ফিলিস্তিনি মায়ের সন্তান। তিনি শহীদের কন্যা, শহীদের বিধবা, শহীদের বোন এবং শহীদের মা। তারপরও নিজের জন্য তিনি কামনা করেন শাহাদাতের মৌত। 3-4 দিন ক্ষুধার্ত অবস্থায় হাসি মুখে সমস্ত কাজ করে যাওয়া, ক্ষুধার কথা কাউকে বুঝতে না দেওয়া ফিলিস্তিনের মায়েদের জন্য খুব সাধারণ ঘটনা। খুব সহজেই তিনি বলতে পারেন, বেটা, এই খেজুরটা তুমি খাও, তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে দুশমনের সামনে। একজন মা ফিলিস্তিনের এক নারী সভায় বলেছেন, আমাদের সন্তানদের আমরা যদি ঘরে ধরে রাখি, জিহাদের জন্য অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত না করি, তাহলে ফিলিস্তিনের মুক্তি আসবে কাদের হাতে? আকসার শেকল ভাঙবে তাহলে কারা? রণাঙ্গনে, রক্তের সাগরে তাহলে ভাসবে কারা? এই যুগে এমন মা কি আছেন আর কোনো জনপদে? মিশরে, জর্ডানে, কুয়েতে, ইমারতে ফিলিস্তিনের নারী, গাজ্জার মা আগুন ও তুফানের মাঝে, ধোয়া ও ধ্বংসস্তূপের মধ্যে, ক্ষুধা ও অনাহারের যন্ত্রণার মধ্যে সন্তান গর্ভে ধারণ করছেন, সন্তানের প্রতিপালন করছেন। এই জন্য নয় যে সন্তান বার্ধক্যে তার অবলম্বন হবে, বরং এজন্য যে জিহাদের ময়দানে জান দেবে, শহীদ হবে, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর হবেন। এই কথা বলে যে তোমার আকসার জন্য, হায় আল্লাহ, তোমার বাইতুল মাকদিসের জন্য, হায় আল্লাহ, আমি আমার কলিজার টুকরোকে পেশ করেছি, তুমি কবুল করো হে আল্লাহ। মুজাহিদের মা এবং শহীদের মারুফে আমাকে তোমার নৈকট্য দান করো হে আল্লাহ। কথাগুলো আমার নয়, ওই মায়ের যিনি স্বামীকে শহীদ হতে দেখেছেন। জোয়ান বেদাকে ইসরায়েলের কারাগারে পাশবিক নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা শুনেছেন, কিন্তু দেখতে পারেননি তার শহীদ জানাজা। তারপর বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হলো তার বাড়ি। তার নিচে চাপা পড়ে শহীদ হলো তার 17 বছরের মেয়ে রাহেলা। এমন অবস্থায় 7 মাসের অন্তঃসত্ত্বা মা মুনাজাত করছেন ওই মুনাজাত। গর্ভে সেই পুত্র এখন 10 বছরের বালক। তিনি গাজ্জার বিধ্বস্ত মায়েদের উদ্বুদ্ধ করছেন এই বলে, আমরা যদি পিছিয়ে থাকি, আমরা যদি আমাদের কলিজার টুকরোগুলোকে জিহাদের আগুনে নিক্ষেপ না করি, তাহলে কিভাবে মুক্ত হবে আমাদের পিতৃভূমি ফিলিস্তিন? তাহলে কিভাবে শিকল ভেঙে আজাদ হবে আমাদের প্রিয় প্রথম কেবলা আল আকসা?
এই মায়েদের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করে ফিলিস্তিনের প্রসিদ্ধ সমর সাংবাদিক মাহমুদ জাউদাদ বলেছেন, তোমাকে সাধুবাদ হে ফিলিস্তিনের আসমা, হে গাজার খানসা, তুমি আমাদের প্রতিরোধের প্রতীক, তুমি আমাদের ভবিষ্যৎ আজাদির প্রখর সূর্য, তুমি আলো দেবে আমাদের, তুমি ঝলসে দেবে দেহ দখলদারের। তোমাকে সালাম হে ফিলিস্তিনের কন্যা, হে গাজার মা, তোমার নেই কোনো তুলনা, তুমি নিজেই তোমার তুলনা, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার, তুমি আমাদের স্বাধীনতার চাঁদ, তুমি আমাদের আজাদির সূর্য। আরেকজন লিখেছেন, ফিলিস্তিনি মায়েদের চিত্র অঙ্কন করতে পারে এমন রং তুলি আমাদের হাতে নেই, গাজার মায়ের মর্যাদা বর্ণনা করতে পারে এমন কলম নেই আমাদের কাছে। তিনি এমন যার কোনো উদাহরণ নেই আমাদের উম্মাহের ইতিহাস ছাড়া আর কোনো জাতির ইতিহাসে। আমাদের আজকের যুগে তারা আমাদের মুসলিম উম্মাহের মায়েদের আদর্শ, আজকের জন্য প্রেরণার উৎস। ফিলিস্তিনের মা যেমন মুজাহিদ গর্বে ধারণ করেন, তিনি জিহাদের ময়দানে অস্ত্র ধারণ করেন। তোমাকে সালাম হে আমার মা, হে আমাদের মা। আমরা চাইনি তোমাকে এমন ব্যথা ও যন্ত্রণার মুখোমুখি করতে, এমন ত্যাগে তোমার প্রতি মিনতি জানাতে, কিন্তু সময় এবং সময়ের প্রয়োজন তোমাকে ডেকেছে, আর তুমি হাসি মুখে সৌভাগ্য ভেবে সেই ডাকে সাড়া দিয়েছ। তবে তোমার এবং তোমার পুত্রের পক্ষ হতে আমাদের ওয়াদা ও প্রতিশ্রুতি, হে মা, এমন একদিন অবশ্যই আসবে যখন তুমি উজ্জ্বল মুখে দাঁড়াবে আল কুদসের ভূমিতে, আল আকসার প্রাঙ্গণে বিজয় ও স্বাধীনতার ধ্বনি দিয়ে। সেদিন তুমি বলতে পারবে গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, আমার শহীদ পুত্রের রক্ত বৃথা যায়নি, কারাগারে আমার পুত্রের দীর্ঘ যৌবন ব্যর্থ হয়নি, আমার বিধবা জীবন, আমার এই ক্ষতবিক্ষত দেহ, আমার দিলের সব জখম আল্লাহর পক্ষ থেকে পাওয়া আজরই হবে এর উপশম। সে আজর আর কিচ্ছু না, ফিলিস্তিনের স্বাধীনতা, কুদসের আজাদি, আল আকসার বিজয়ের হাসি।